গুড মর্নিং বন্ধুরা। আজকে 3 মার্চ 2026। গতকালকের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে আমরা প্রয়াগরাজে রয়েছি। আমি, আমার স্ত্রী অন্বেষা আর আমাদের ছোট্ট ছোট্ট গুড গার্ল, তিনজন মিলে যাত্রা শুরু করছি প্রয়াগরাজ থেকে। আজকে আমাদের জার্নি প্ল্যান হচ্ছে মথুরা গিয়ে স্টে করার। ঠিক আছে, তো এখন ঘড়ির কাঁটায় ঠিক 6টা বাজে। সকাল 6টায় আমরা যাত্রা শুরু করছি, দেখি কখন মথুরা পৌঁছাই। তো চলো আমাদের সাথে প্রয়াগরাজ টু মথুরার এই ভার্চুয়াল জার্নিতে তোমরাও সাথে থাকো। চলো, লেটস স্টার্ট। কাঠোঘাট টোল প্লাজা। আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা, কাটোগেন টোল প্লাজা। আমাদের এখন অবধি কোনো টাকা কাটেনি, ওই টোটাল রাইডের থেকে ইয়ারলি পাসের রাইড গুলোই কেটেছে। আমাদের দিনের ফার্স্ট টোলটাতে কিছু না কিছু প্রবলেম হচ্ছে, আবার এখানে প্রবলেম হয়েছে, পিছাতে বললো। চলো পিছাও, ওইদিকেও অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ওটা অন্য দিক দিয়ে চলো। হ্যাঁ, বেরিয়ে গেছে। ঠিকঠাক আমরা বেরিয়ে গেছি। কাঠোঘাট টোল প্লাজা আজকের দিনের দ্বিতীয় টোল। বাদাওরি টোল প্লাজা থেকে আমরা জাস্ট টোল কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। রাস্তার কন্ডিশন খুবই ভালো, বাইরে ভালোই ঠান্ডা রয়েছে, আর আমরা এগিয়ে চলেছি কাঠপুরের দিকে। চলুন। আমরা এখন কানপুর ঢুকে গেছি। বাইরে খুবই রোদ রয়েছে, কিন্তু কালকের থেকে একটু ওয়েদারটা বেটার আছে, তাই তো? হ্যাঁ, গাড়ি চালাতে চালাতে কথা বলতে ভুলে গেছে। এখানে একটু জ্যাম রয়েছে, আর আমাদের এখন বাজে হচ্ছে 11টা। অনেক টাইম লেগে গেছে, কেননা আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ব্রেক নিয়েছিলাম। হ্যাঁ, তা বর্তমানে আমরা লাগেজটা ঠিকঠাক করতে হচ্ছিল, বর্তমানে লাগেজটা একটু লুজ হয়ে গেছিল, আমাদের উপরে লাগেজ আছে। ওইসব করতে করতে আমাদের অনেকটা টাইমই পাস হয়ে গেছে। তো এখন আমরা কানপুর সিটি দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে, আর গুড গার্লও 2 প্যাকেট বিস্কুট খেয়েছে, আর আমরা ম্যাগি খেয়েছি, ম্যাগি পেয়েছি, আর একটু টুকটাক স্ন্যাক্স, কেক বিস্কুট খেয়ে দিয়ে এবার আমরা এগিয়ে চলেছি। আজকে দোল পূর্ণিমা, তো সবাইকে দোলের অনেক শুভেচ্ছা। দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। সকলে খুব আনন্দ করুন, আর দয়া করে কোনো জন্তু জানোয়ার পশু পাখিদের গায়ে রং লাগাবেন না, কারণ রংটা একটা কেমিক্যাল যা ওদের স্কিনের পক্ষে যথেষ্ট হানিকারক। বাকি আপনারা নিজেরাই আনন্দ করুন। রং ওর সঙ্গে মুন্নির সাথেও খেলি, ওকে একটা ছোট্ট টিপ করাই আবির দিয়ে, এমনি গায়ে রং লাগাই না। আর এই একটা সময়ে যারা এই রং দেওয়ার নাম করে অনেকে গরম জল দেন বা জল ছুঁড়ে মারেন, এইগুলো প্লিজ করবেন না। হোলি আমাদের কাছে একটা রঙিন উৎসব, আনন্দের উৎসব। খুব সুন্দরভাবে আনন্দ করে কাটান আজকের দিনটা, এবং আমাদের আশেপাশে যারা পশু পাখি যারা রয়েছে তাদেরকেও ভালোভাবে কাটাতে দিন। এটাই বলবো। বাকি
হোলিটা কালকে বলবো, কারণ হোলি কালকে আমরা যেখানে যাচ্ছি সেখানটাই পালন করা হবে বলে হোলিটা উইশটা কালকের জন্য থেকে যাবে। দিনের দ্বিতীয় টোল পার করে আমরা এগিয়ে চলেছি মথুরার উদ্দেশ্যে। এখান থেকে একটা লাইন বাঁ দিকে কেটে গেছে, আর আমরা ডান দিকের জাস্ট লাইনটায় ঢুকেই এই ব্লগটা স্টার্ট করলাম। ওই জাংশন পয়েন্টটাই আমরা ক্যামেরাটা চালু করতে পারিনি। যাই হোক, এখনো অবধি রাস্তা কিন্তু ভালোই আছে, কিন্তু যেটা ব্যাপার যে এই পুরো যে NH-19 এটা প্রয়াগরাজের পর থেকে পুরোটাই শহরের মধ্যে দিয়ে, এখনো অবধি যতটা এসেছি ম্যাক্সিমামটাই শহরের মধ্যে দিয়ে এসেছি। যার ফলে কি হচ্ছে, বাজার বা আদার্স যে এগুলো রয়েছে সেগুলো মানে আমাদেরকে কোনো উপায় নেই ওইগুলোকে এলিমিনেট করার, কারণ মানুষ বাজার করবে বা কিছু, সেগুলো তো থাকবেই। ঝাঁসিকে বাঁ দিকে রেখে আমরা মথুরার রাস্তাটা ধরে নিলাম ডান দিকে। ঝাঁসি বাঁ দিকে চলে গেল, মথুরা ডান দিকে। তো আমরা ডান দিকে রাস্তাটা ধরে জাস্ট ঢুকেই এই ব্লগটা স্টার্ট করলাম। আমরা ওই জাংশন পয়েন্টে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি যে ওইদিকে ঝাঁসিটা ভাগ হয়ে যাচ্ছে, তো আপনাদেরকে ওই জাংশন পয়েন্টটা দেখানো হলো না। তো যাই হোক, আগ্রা এখান থেকে 232 কিলোমিটার আর মথুরা 287 কিলোমিটার। রাস্তার কন্ডিশন খুবই ভালো, চওড়াও রাস্তা রয়েছে, একটু বাম্পি রোড রয়েছে, বাট কোনো পটহোলস নেই। আর এখানকার ওয়েদার যদি আমি বলি, তাহলে এখন বর্তমানে এখানে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কালকের থেকে 1 ডিগ্রি কম। বাট কালকে যে ন্যাড়া রোডের মধ্যে দিয়ে গেছি সেটা আজকে আর নেই। এখানটায় যথেষ্ট পরিমাণ গাড়ি ঘোড়া লক্ষ্য করা যাচ্ছে, প্লাস দোকান, হ্যাঁ, বা লোকজনের বাসস্থান সবই রয়েছে। ঠিক আছে, খুব সম্ভবত আমরা এখন আকবরপুরের ওপর দিয়ে যাচ্ছি। সামনে আগ্রা 230 কিলোমিটার দূরে। ইটাবা, হ্যাঁ ইটাবা একটা লাইন সাফারির জন্য আমাদের বোর্ডে দেখালো। তো এবারে তো পসিবল নয়, আমরা জানতাম না, প্ল্যানে রাখিনি ওটা। তো এরপরে যখন আসবো তখন ইটাবা লাইন সাফারিটা একবার আপনাদের সামনে উপস্থাপন করব, যদি ভেতরে ক্যামেরা এলাও করে, নাহলে আমরাই এনজয় করবো লাইন সাফারি। আমরা এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, মুন্নিকে এখন খাওয়ানো হবে। ও এখন ফ্রেশ হয়ে নিচ্ছে। যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, যে উপরে আমাদের এতগুলো লাগেজ আছে, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে। ও যাচ্ছে তবুও ভালো হাওয়া দিচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না। চারিদিকটার একটা ভিডিও দিয়ে, ওইদিকে কিছু ধাবাও আছে। আমরা অনেক দেরি করে ব্রেকফাস্ট করেছিলাম বলে খিদে পাইনি, কিন্তু তবু আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো। এখানে আমরা একটু দোলও খেলে নেবো একটু পরে। আমি রং নিয়ে এসছি, আবির। একটা ছোট্ট টিপ পরাবো, আর কিছু না। এই হচ্ছে জায়গা। কিছু করলো, হয়ে গেছে সব, চলে আসছো। এই যে হাঁটা চলা করছে, একটা জামা পরিয়ে আনা হয়েছে, রাস্তায় রাস্তায় শুয়ে পড়ছে বলে জামাটাও নোংরা হয়ে গেছে। একটা ছোট বিজ্ঞাপন দেবো, বলো।
এই ট্রিপটা স্পন্সর করেছে ইএইচএস ইকুইপমেন্ট, ও আচ্ছা। কলেজ পল্লী ব্যারাকপুর। The trip has been sponsored by EHS Equipment, College Pulli, Barakpur. Any type of construction and warehousing equipment spare parts available here. You can buy surgical gloves, masks, hairnet cap, buffnet cap from EHS Equipment. And last but not the least, you can courier your precious item to anyone through EHS Equipment. পটি করো, পটি করো, পটি করো। এই যে তার পোস্টার। আমরা সবাই রং খেলে ফেলেছি। এই যে ছোট্ট টিপ পড়েছে, যে শুয়ে পড়ছে, এইভাবে জামাগুলো নোংরা হয়। শুভ দোল পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। চুলটা সরাও, তোমার টিপটা দেখা যাচ্ছে না। আর এই যে হলাম আমি। আর এই যে আমার মিষ্টি বউ এখন ব্লগ করছিল, আমার হাতে ধরিয়ে দিল, ব্যাস। আর এই যে আমাদের শুয়ে গুড পড়েছে। গার্ল, এই যে জামার সঙ্গে রং ম্যাচিং হয়ে গেছে, একদম ম্যাচিং ম্যাচিং। চলো ওঠো, ওঠো, ওঠো। আবার পরে কথা হবে, এখন ওকে খাওয়ানো হবে, আবার আমরা এগিয়ে পরে কথা বলবো। পৌঁছে গেলাম আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে, মানে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। আমরা এখন এই যে এইখানটা থেকে উঠবো। কোথায় উঠবো? না তো এক্সপ্রেসওয়েতে উঠবো। ওটাই প্রথমে উঠেই টোল। আমাদের টোলের টাকা দিতে হবে। না, এখানটাই আমাদের ফাস্ট্যাগ দিয়েই কাটলো। টাকা কেটেছে? ফাস্ট্যাগ থেকে কেটেছে, দেখতে হবে ওটা করে। পরে দেখতে হবে। ওটা আমরা দেখে আপনাদেরকে জানাচ্ছি। এখন আপাতত আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে কানেক্ট করার চেষ্টা করছি। প্রথমেই টোলটা কেটে নিল। আগে বেশ সুন্দর একটা রাউন্ড অ্যাবাউট দিয়ে আমাদের, হ্যাঁ আমাদের এই যে ওই রোডটা কানেক্ট করবে, ওই যে ওই রোডটা কানেক্ট করবে। ওইদিকে গেলে লখনৌ হয়ে গেল। ঠিক আছে, নো স্ট্যান্ডিং নো পার্কিং, ইটস নো স্ট্যান্ডিং নো পার্কিং জোন। চলো দেখি আমাদের কি কি কাটলো আর কি কাটলো না, আগে দেখে। 300 meters, join with Agra Lucknow Expressway. এই আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে এই কারণেই বলছি, কারণ আমরা এখন লখনৌর দিক থেকে আগ্রার দিকে যাচ্ছি। হ্যাঁ, তাই না? লাইটের যে ডিজাইন গুলো, এগুলো অদ্ভুত। আমি তো ফার্স্ট টাইম উঠলাম এখান থেকে। মোটামুটি 72 কিলোমিটার যেতে হবে, 72 কিলোমিটার মতন যেতে হবে আগ্রা অব্দি। আগ্রা এক্সিট 88 কিলোমিটার। তো চলো যাওয়া যাক।
আমরা 302 কিলোমিটার লম্বা, কিন্তু আমরা তত কিলোমিটার যাবো না। এটা লখনৌ থেকে আসছি তো। হ্যাঁ আমরা তো কানপুর দিয়ে ঢুকেছি, আমাদের অতটা যেতে হবে না। না, এটা কানপুর থেকে উঠলাম না। আমরা কানপুরের সাইড দিয়ে এসেছি। হ্যাঁ কানপুর থেকে উঠিনি, কানপুর তো অনেক আগে বেরিয়ে গেছে। ওদের ওই 88 কিলোমিটার না 72 কিলোমিটার কিছু একটা দেখালো ওই অব্দি আগ্রাতে যেতে। শেষ হচ্ছে, এটা আরো লখনৌ থেকে শুরু হয়েছে। হুম। আমরা তো লখনৌ দিয়ে আসিনি, আমরা প্রয়াগরাজ থেকে কানপুর দিয়ে এদিকে ঢুকেছি। হ্যাঁ আমরা আগ্রা টাচ করে আমরা আগ্রার আউটার দিয়ে বেরিয়ে আমরা বড়োগ্রা ঢুকে যাবো। এখন সূর্য অস্ত যাওয়ার সময়। 5:30 বেজে গেছে। হ্যাঁ কিন্তু আকাশের উপরে কিন্তু আমি এইদিকে যত যাচ্ছি এদিকে তত তত দেখছি সানসেটের টাইমিংটা অনেক অনেক লেট, অনেক লেট। সানরাইজও পরে হচ্ছে। হ্যাঁ সানরাইজও পরে হচ্ছে আজকে দেখি। আমরা বেশি ইস্টের দিকে থাকি। হ্যাঁ সেটা ঠিক। মানে এখন যেটা যেরকম মানে মানে এটা দেখা যাচ্ছে না, মানে ব্রাইটনেসটা সেটা মোটামুটি ধরো আমাদের ওই 3টে 3:30 নাগাদ এরকম ব্রাইটনেস হয়। এখানটায় তো 6টা 6:30 অব্দি মনে হয় আলো থাকে। এটা টোটাল কত কিলোমিটার বললে? 302। হ্যাঁ এটাই এটাই। 306 হ্যাঁ এটাই সবচেয়ে মানে এখানে মনে হয় টোলটা আমার কাটেনি, ওটা যখন এক্সিটে গিয়ে কাটবে। নাইস। এখানে স্পিড লিমিট 120 কিলোমিটার/আওয়ার। এটা আমি পুরোটা কভার করতে চাই। আমি যদি ফেরার সময় যদি সম্ভব হয় তাহলে এটা পুরোটা কভার করবো, মানে লখনৌতে গিয়ে এন্ড করবো। এবার কোথা দিয়ে যে ফিরবো সেটা কোনো এখনো প্ল্যান ঠিক করা হয়নি, তো ওটা এখন বলা যাবে না। হুম। এখানে স্পিড লিমিটটা দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেলাম। স্পিড লিমিট হচ্ছে 120। দেখো পুরো ট্রান্সমিশনে ভর্তি তার। এই যে এগুলো খুব বাজে, এই যে এখানে দাঁড়িয়ে ফটো তোলা করা। হ্যাঁ এই হাইওয়েতে লেখাই আছে যে নো স্ট্যান্ডিং নো পার্কিং, কেন করে এরা? পেছনের একটা গাড়ি এসে তো হুট করে মেরে দিতেই পারে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখো সামনে ভিউটা দেখো কি সুন্দর লাগছে। এখনই আমরা যমুনা ক্রস করবো। এই জাস্ট যমুনা নদীর উপরে উঠলাম। এই 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 যমুনা নদীর উপরে আমরা যমুনা নদী ক্রস করছি। তো গতকালকে সন্ধ্যেবেলায় আমরা এই যমুনা নদীর সঙ্গম স্থল প্রয়াগরাজ থেকে আমরা আজকে আগ্রার দিকে এগিয়ে যাচ্ছি। ওটা যমুনা নদী, সরস্বতী নদী এবং আমাদের মা গঙ্গা, এই 3টে নদীর সঙ্গম স্থল ছিল প্রয়াগরাজ। যাই হোক, আমি এই 60 থেকে 70 কিলোমিটার যে প্যাচটা রয়েছে, আজকে যে প্যাচে আমি যাচ্ছি, সেই প্যাচে উঠে গাড়ি চালিয়ে এত এক্সাইটেড। তাহলে যদি আমি আগ্রা থেকে লখনৌ অব্দি গাড়িটা চালিয়ে নিয়ে যাই তাহলে কতটা ভালো লাগবে। আর সুন্দর চারিদিকে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। 302 কিলোমিটারের প্যাচ ওটা। অসাধারণ, আমরা সিনেমার মতো চারিদিকে সিনারি। সেই গানটা মনে পড়ে যাচ্ছে, সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত। সামনে সামনে সানসেট হওয়ার টাইম হয়ে এসছে, মনে হচ্ছে না একটা টেবিল ল্যাম্পের মতন, নিচে স্ট্যান্ড, ওপরে আলোটা জ্বলছে। সেটা ফোনে আসছে না অত ভালো, খালি চোখে বেশি ভালো আসছে। খালি চোখে আমাদের কাছে এটা অসাধারণ লাগছে। ক্যামেরায় কতটা জাস্টিফাই করতে পারবে আমি জানি না। হ্যাঁ চারিদিকে শুধু
বিস্তীর্ণ মাঠ, সবুজে ঘেরা মাঠ, কোনো ন্যাড়া মাঠ নয়। 32 কিলোমিটার আছে, কিন্তু মনে হচ্ছে পুরো রাস্তাটা এরকমই ভালো লাগবে। 80 কিলোমিটারের মধ্যে 32 কিলোমিটার আছে মাত্র, মানে আমরা 50 কিলোমিটার প্রায় চলে আসলাম। তো যাই হোক, সূর্য প্রায় ডুবেই এসছে। এই যে স্পিড ক্যামেরা বসানো আছে, হ্যাঁ, কার কত স্পিড এখানে মেজার হয়ে যাচ্ছে। কোনো ট্রাফিক পুলিশ ধরে চালান করার ব্যাপার নেই। যেই আপনি টোলটি পেরোবেন, আপনার যা যা চার্জ কেটেছে সব একসাথে ধরে বিল করে দেবে। কিন্তু মাঝে মাঝে পুলিশ দাঁড়িয়ে ছিল, হ্যাঁ, মাঝে মাঝে পুলিশের ভ্যান দাঁড়িয়ে ছিল, যাতে কারো কোনো সমস্যা হ্যাঁ, থাকতে পারে। পুলিশ চৌকি থাকবেই। পুলিশ চৌকি তো ছিলই, গাড়িও ছিল। হ্যাঁ, আমি সে তো দু চার থাকবেই জায়গায় হেল্পের দেখেছি। জন্য, কারণ এত লম্বা প্যাচ, কোনো প্রবলেম আসতেই পারে, কারণ গাড়ি খারাপ হয়ে যেতে পারে বা কিছু। একজনের গাড়ি খারাপও হয়ে গেছে, সেটাও দেখেছি। চলো, আর মাত্র 29 কিলোমিটার বাকি। দেখো, এটা খুব সুন্দর। বাস বা ট্রাকের জন্য বাঁ দিকটা 80 স্পিড লিমিট, মিডলেরটা কার 120, আর এই দিকেরটা ডান দিকেরটা হচ্ছে ওভারটেকিং লেন। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের এক্সপ্রেসওয়ে এক্সিট চলে এসেছে। এই যে এক্সিট টিকেট। এবারে দেখার যে আমাদের টোলটা ফ্রি থেকে কাটলো না পেড থেকে কাটলো, আর কত টাকাই বা কাটলো। জাস্ট মেসেজটা আসলেই তোমাদেরকে সব দেখাচ্ছি। গেটের পরেও এখনো আমাদের এক্সপ্রেসওয়ে শেষ হয়নি, এখনো কিছুটা বাকি আছে। এখনো 16 কিলোমিটার বাকি। কত টাকা কেটেছে এখনো আমাদের মেসেজ আসে, আসলে পরে আমরা জানাবো। না, আবার হতে পারে যে আমাদের এখন এক্সিট হয়নি বলে কাটেনি টাকাটা, এক্সিট কেটে গিয়ে কাটবে। আর এখন সূর্য দেখা যাচ্ছে না, শুধু আভাটাই রয়ে গেছে। ওই যে একটুখানি দেখা যাচ্ছে, একদম তলায় চলে গেছে, পুরো কমলা রঙের। সামনে একটা ময়ূর দেখতে পাচ্ছি আমরা, দুটো। আস্তে করো, বাহ, একটা অসাধারণ দৃশ্য দেখলাম। ময়ূর ময়ূর চেনো? এখানে গিয়েই পয়সাটা কাটবে। আর 1 কিলোমিটার আছে আমাদের এক্সিট হতে। सुरक्षित चले, गति सीमा का पालन करे। एग्जिट इन 1 किलोमीटर, এখন 500 মিটার। আগ্রা আর দিল্লি দুটোরই এক্সিট। আগ্রা আমরা কি বাঁ দিকে যাবো নাকি? হ্যাঁ, না আমি বলছি তোমাকে। Continue 67 kilometers. ও, ওটা যাবে আগ্রা। আগ্রাই ওটা এক্সিট হয়ে যাচ্ছে। বাঁ দিকেরটা আগ্রা এক্সিট হয়ে গেল, আমরা ডান দিকে দিল্লির দিকে যাচ্ছি, দিয়ে আমরা আবার মথুরা অব্দি যাবো। আমাদের আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে, মানে আমাদের এই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েটা আমাদের জার্নি এখানেই শেষ হয়ে গেল।
You are driving in. You are driving on Agra Inner Ring Road. ADA wishes you good speed. ঢুকে গেলাম আমরা এখন পার করতে চলেছি যমুনা নদী আবার, তাই তো? সামনেই যমুনা নদী। আমরা যমুনা নদী এই পেরোচ্ছি, এই জাস্ট যমুনা নদীর উপরে উঠলাম। নদীতে ভালোই জল আছে, তাই না? কোথায় জল আছে? জল নেই, জল শুকিয়ে গেছে, জল দেখতে পাচ্ছি। ওই দেখো নোংরা ফেলছে, যমুনায় নোংরা ফেলছে। এই যে এরকম বাম্পিনেস এতক্ষণ কিন্তু আমরা পাই। গেটটা কি সুন্দর। আমরা ভিডিও করছি। আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি। চলো আমরা যমুনা এক্সপ্রেসওয়ের উপরে উঠলাম। এখানে কারের স্পিড লিমিট 100, বাস ট্রাক 60। এটা আগ্রা থেকে নয়ডা অবধি যে রাস্তাটা সেইটা। আমরা মথুরাতেই এখান থেকে এক্সিট করে যাব, যেটা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 55 কিলোমিটার দূরে। একই দিনে দুটো বড় বড় এক্সপ্রেসওয়েতে একসঙ্গে পরপর উঠে গেলাম। হ্যাঁ, ওই যে লেখা আছে যমুনা এক্সপ্রেসওয়ে মে আপনার স্বাগত है। বাহ, এই এক্সপ্রেসওয়েতেও ওঠার আমার খুব ইচ্ছা ছিল। তো একসঙ্গে এরকম উঠবো আমি দেখিনি। যমুনা एक्सप्रेसवे में आपका स्वागत है। যমুনা এক্সপ্রেসওয়ে पर आपका स्वागत है। अच्छा, पर आपका स्वागत है। वेलकम टू যমুনা एक्सप्रेसवे। ওয়াও, আজকে তো দুটো সারপ্রাইজ হয়ে গেল আমাদের। আমরা রাস্তার কিছু দেখেই নি, যেরকম গুগল দেখাচ্ছে আমরা চলে যাচ্ছি। না, আমাদের অ্যাকচুয়ালি প্রয়াগরাজ থেকে আসার জন্য আমরা এই রোডটা প্রেফারই করি, মানে এই করিনি, আমাদের প্ল্যানের মধ্যে। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে 180 টাকা টোল কেটেছে। হ্যাঁ, ওই 80-90 কিলোমিটার, ওই 2 টাকা 3 টাকা করে যাই হোক। আর তারপরেও আরেকটা টোল ছিল ছোট মতো, সেখানে আবার 45 টাকা কেটেছে। তার মানে ওটা তোমার 3 টাকা করে কিলোমিটার নাকি? 100। ওইসব ক্যালকুলেশনের দরকার নেই, না না, কিন্তু যাতায়াত যেখান রাস্তার থেকে উপর দিয়ে এতক্ষণ না, ওইটা এই যে রাস্তা দিয়ে আসলাম আমরা 302 কিলোমিটারের প্যাচ, এখানটার একটা খুব সুন্দর একটা নিয়ম আছে যে তুমি যেখান থেকে উঠবে সেখান থেকে কাউন্ট হবে, এবং যেখানে এক্সিট করবে সেখানে গিয়ে তোমার ওইটুকু কিলোমিটারের জন্য ওরা চার্জটা নেবে। তো এন্ট্রি পয়েন্টে তোমার চার্জটা কাটে না, তোমার চার্জ কাটে হচ্ছে এক্সিট পয়েন্টে গিয়ে। যেটা কি হয়, কোনো একটা টোলে এন্ট্রিতেই টাকাটা কেটে নেয়, এক্সিট বলে কিছু হয় না। কিন্তু এই পার্টিকুলার ওই লোকনাথ আগ্রা এক্সপ্রেসওয়েটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্ট্রিতে কিছু কাটবে না, ওটাতে জাস্ট টাইমিং এবং কি গাড়ি আছে না আছে এটা নোটিং হবে, আর এক্সিটে গিয়ে সেই টাকাটা কাটবে। এটার আবার আমি যতদূর শুনেছি যে টাইমেরও ব্যাপার আছে, তুমি যদি খুব ডিলে করো তারও ফাইন, তুমি যদি খুব ফাস্ট ঢুকে যাও তারও ফাইন। ডিলে করেছে মানে দাঁড়িয়েছিলে, ফাস্ট ঢুকে যাওয়া মানে হ্যাঁ, মানে খুব জোরে এসছো তখন তোমাকে ওভার স্পিডিং এর চার্জ বেড়ে দেবে। আমাদের 25 কিলোমিটার বাকি আছে যমুনা এক্সপ্রেসওয়েতে, তারপরেই আমরা মথুরার দিকে চলে যাব শ্রী লাড্ডু গোপাল রোড ধরে। শ্রী লাড্ডু গোপাল রোড ধরতে আর 25 কিলোমিটারই বাকি আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে টোটাল আমাদের যাত্রাপথ এখনো 40 কিলোমিটার, মানে আমাদের মোটামুটি আরো ঢুকে যেতে হবে, 14 থেকে 15 কিলোমিটার ভেতরে যেতে হবে, মানে অন্য রাস্তা দিয়ে যেতে হবে। যমুনা এক্সপ্রেসওয়েতে যেটা দেখছি আমি,
এখনো লাইট নেই। আগে একটা বেশি সিকিউর ছিল, চারিদিকে ফেন্সিং ছিল, এটাতে নেই সেটা। আর মাত্র 3 কিলোমিটার, তারপরেই আমরা ছেড়ে দেবো ইয়ামুনা এক্সপ্রেসওয়ে। সামনে একটা বোট In দেখা 3 যাচ্ছে, kilometers, take the exit towards Sri Laddu Gopal Road. লাড্ডু গোপাল রোড। মাথুরা চলে এসছে, মথুরা আর হাটরা কাছাকাছি বাদিকে 1 আলিগড় আর কিলোমিটার পরে দিল্লি। আলিগড় দিল্লি সোজা। ইয়ামুনা এক্সপ্রেসওয়ের সৌন্দর্যটা আমরা ঠিক বুঝতে পারলাম না, কারণ রাত হয়ে গেছে, কিন্তু ভালোই হবে। ভালো, সেটা ডেফিনেটলি ভালো হবে, এটা খুব ফেমাস। মথুরায় যখন এসে আমরা পড়েছি তখন আমরা সব নিজেরাই ভালো হবে। অনেকের ভ্লগে এটা আগে দেখেছি, দেখে আমাদের আসার খুব ইচ্ছা ছিল। আমরা এটা বানাচ্ছি, আমরা এটা আগেও অনেকবার দেখতে দেখতে এসেছি যে সবাই কত সুন্দর সুন্দর ভ্লগ করে। মথুরা হাটরা বাদিকে দিল্লি আলিগড় সোজা। তখন আমাদেরও ইচ্ছা ছিল যে আমরাও কখনো না কখনো যাব, আমরাও ভিডিও বানাবো, আমাদেরও লোকে দেখবে। তেমন আমরা অনেককেই দেখতে দেখতে শিখেছি, বা শেখার তো না, মানে ইন্সপায়ার হয়েছি। এখনো কিছুই শিখতে পারিনি, সবে নতুন। আমি তো স্পেশালি ফার্স্ট টাইমে এবারে কথা বলছি। আমার একটু কথা বলতে দ্বিধা বোধ করতাম, আমি অত ভালোভাবে কথা বলতে পারি না। শিখে যাবে, পরপর শিখে যাবে, বন্ধুরাই তোমাকে শিখিয়ে দেবে। কমেন্ট আসবে, কমেন্টের উত্তর দেবে, ইন্টারঅ্যাক্ট করবে, সব শিখে যাবে। নাথিং ইজ ইম্পসিবল। তো যাই হোক, ওই আগেই দেখেছি এগুলো। তো আমার এই দুটো এক্সপ্রেস ওয়েতে ওঠারই খুব ইচ্ছা ছিল, কিন্তু একদিনে পর পর এরকম উঠতে পারবো সেটা তো ভাবিনি। কিন্তু আমার দুটোর মধ্যে উঠে এটা যেহেতু রাতে দেখতে পারিনি, তো আমার ওই আগ্রা লখনৌটাই বেশি পছন্দ হয়েছে। ওটার মধ্যে ফেন্সিংও দেওয়া ছিল, আর রোডটাও বেশি ভালো ছিল। এখানে যেমন মাঝে মাঝে একটু জার্কিং হচ্ছে, ওটাই কিছুই Take the ফিল exit হয়নি। towards Sri Laddu Gopal Road. আমরা ছেড়ে দিলাম এই যমুনা এক্সপ্রেসওয়ে। এখানে একটু রেড দেখাচ্ছে না? আমরা বৃন্দাবনের দিকে এক্সিট নিচ্ছি। In 300 meters, turn left onto Sri Laddu Gopal Road. তো আমরা ছেড়ে দিলাম ইয়ামুনা এক্সপ্রেসওয়ে, আমরা ঢুকে যাচ্ছি মথুরার দিকে। আর মোটামুটি 15 কিলোমিটার যেতে পারলেই আমরা আমাদের হোটেলে ঢুকে যাব। পরপর মোটামুটি 3 দিন আমরা গাড়িতেই রয়েছি, একটু ভালোভাবে রেস্ট করব। এখানে একটা সুন্দর ধাবা রয়েছে, খুব ভালোভাবে সাজানো, অনেকে এখানে রেস্ট করছে। Turn left. আবার জামা কাপড়েরও দোকান রয়েছে। আলোর জন্য না, এই ডটটার ইয়ে রয়েছে না, ওটার দরকার নেই, এটা হ্যাঁ, এসে এটা তো এসছে। গোবর্ধন রে। হ্যাঁ, এই তো এসছে, এই এসছে। গোবর্ধন পর্বতটা এখনো আছে। এই Turn right পর্বতটা onto Ria Vrindavan Road. বাহাতেরই ইয়ামুলে তুলেছিল অনেকে তো। 15 অঙ্গুলিতে। হ্যাঁ, ওইটাই। সামনেই যমুনা নদী, আমরা আবার ওটা ক্রস করতে চলেছি। হ্যাঁ, এটা আলাদা ব্রিজ, ওইটা আলাদা ব্রিজ। এখান দিয়ে তো দেখাচ্ছিল ব্রিজ দিয়ে কি গাড়ি যায় না নাকি? বড় চৌড়া ব্রিজ তো, পিছনে তো গাড়ি আছে। এই তো ওই রাস্তাটা দিয়ে উঠবে, যে রাস্তা একটু এখানে জল আছে যেমন। কত শুকিয়ে গেছে গো জমি। ওদিকে মথুরা, এদিকে না ওদিকে বৃন্দাবন, এদিকে মথুরা। Continue on Yamuna Expressway Link Road for 3 kilometers. মথুরা বৃন্দাবন রোড, এটা মথুরা ইয়ামুনা এক্সপ্রেস।
হ্যাঁ ওদিকটা মথুরা, ওদিকটা বৃন্দাবন, এদিকটা মথুরা। মানে এই দিক থেকে ওই দিকে এইটুকু ক্রস করেছে। দেখতে পেয়েছো? Your destination is on the right. পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন, যেখানে আমরা দুদিন স্টে করব মথুরায়, দ্য কেতর রিসর্টে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। নিচে রুম দিলেই ভালো হবে।